ঢাকা দাও। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি। অনেক দিন দিদাকে দেখা হয়নি, তাই আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি। কে কে যাচ্ছি দেখো। এটা হচ্ছে আমার মা, এটা আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, তার সাথে ভাইয়ের বউ আর আমি। এই কজনা মিলেই কিন্তু আজকে আমরা যাচ্ছি। আমরা সারাদিন কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকবে। আমরা কিন্তু সকলে মিলে যাচ্ছি, কারণ অনেক দিন আমার মায়ের মন খারাপ। তো চল চল যাই, তো দিদাকে দেখে আসি। কারণ কয়েকদিন আগে দিদার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছিল। তো তারপর অনেক দিন মায়ের যাওয়া হয়নি, তাই জন্য আমরা সকলে মিলে কিন্তু যাচ্ছি। দিদা এখন প্রায় সুস্থই আছে। আমরা কিন্তু মামার বাড়িতে পৌঁছেও গেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার দিদা। দিন থেকে শরীর খারাপ হয়ে বিছানায় পড়েছিল, তো আজকে আমাদের দেখে হঠাৎই দেখো লাঠি ভর করে উঠে এসে বসেছে। সকালে যাব না, আবার আসবো। অনেকদিন পর মামার বাড়িতে গিয়েছিলাম বলে দেখো দিদা কেমন সকলকে থাকতে বলছে, কিন্তু আমাদের তো থাকার উপায় নেই। যেহেতু আমার ছেলে মেয়ে সকলের পড়াশোনার ব্যাপার আছে, ওই জন্য কিন্তু আমরা থাকিনি। তো বাড়িটা কিন্তু অনেকটাই বড়। আমরা সকাল সকাল গিয়েছিলাম এবং সন্ধ্যার দিকে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। তো দেখো এদিকে কিন্তু ওরা সব দোলনা খাচ্ছে। আর এই বাড়িতেও কিন্তু আমার মামা আছে, মামি আছে, মামার ছেলে মেয়ে সকলে রয়েছে। এই দেখো মামি কিন্তু ঝাড় দিচ্ছে, কাজ করছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে রান্না বাড়া করেছিল। আর এই ছোট্ট দোকানটা আমার মামিই সামলায়। যেহেতু আমরা অনেক দিন পর এসেছি, তাই একটু গ্রামটা ঘুরতেও বেরিয়েছিলাম। কারণ এই আশেপাশে মামাদের বাড়িতে কিন্তু অনেক কুল গাছ আছে, সেইখান থেকেও কিন্তু আজকে কুল পাড়তে যাব। তো দেখো এইখানে কিন্তু আমরা চলেও এসেছি। অনেক বড় গাছটা, প্রচুর কুল ছিল। আর এইবার কিন্তু বেশি আমাদের কুল মাখা খাওয়াই হয়নি, তাই ভাবলাম চলো গাছ থেকে সব কুল পারবো। তো খুব মজা করেছিলাম, অনেক অনেক কুল পেরেছিলাম। তো দেখো একদম নিচে নিচে কত কুল রয়েছে। তো দেখো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো কুল কুড়িয়ে নিয়েছি, কারণ দেখছি কি এখানে কত কুল পড়ে রয়েছে। এখানকার মানুষ মনে হয় কুল খায়ই না। আর গাছটায় দেখো কত কুল, একদম কুল পাই না। আর এখানকার মানুষ মনে হয় কুল খায় না, ঝাড় দিয়ে দিয়ে জড়ো করে রয়েছে। তো আমরাও কিন্তু গাছ থেকে ঝাড়া দিয়ে দিয়ে একদম পাকা পাকা কুল, কাঁচা কাঁচা কুল, মানে খুব কাঁচা না, মাখা খাওয়ার মতন কিছু কুলও নিয়ে এসেছিলাম। এক প্লাস্টিক কুল কুড়িয়েছিলাম, কারণ এইখানে আশেপাশে বাড়িতে কিন্তু অনেকগুলো কুল গাছ রয়েছে। আর এই পাশের বাড়িতেও একটা দেখলাম, দিদার বাড়িতে একটা পাশের। তো পাড়ার মানুষই, তাদের বাড়িতেও দেখলাম একটা কুল গাছ আছে। তো সেই বাড়িতেও চলে গেলাম কুল পাড়তে। আমাদের দেখে বলল কি গাছটা ঝাড়া দিয়ে পেরে নাও। তো গাছটাই কিন্তু ছোটই গাছটা, কিন্তু অনেক কুল ছিল। আর কুলগুলো কিন্তু অনেকটা বড় বড়, আর খেতে কিন্তু খুব মিষ্টি। তো কাঁচা কুলটা হালকা টক, যেটা খেতে মাখা খেতে ভাল লাগে। তো দেখো আমি কিন্তু গাছ ঝাঁকা দিয়ে দিয়ে অনেকগুলো কুল পেরে নিয়েছি। তো কি বড় বড় কুল। আর এই হালকা কাঁচা পাকা কুলটা আমার খেতে খুব ভালো লাগে। বেশি বেশি পেকে গেলে সেই কুলটা কিন্তু অতটা আমার ভালো লাগে না। এই সবুজ রঙের যে কুলগুলো হয় না, সেই কুলগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর বেশি করে কুড়িয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি গিয়ে কুল মাখা করব। আর কুল মাখার ভিডিওটাও আমি অ্যাড করে দেবো এর সঙ্গে। তো সেটা কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো গাছ থেকে কেমন কুল পেরেছি, দেখো কতগুলো কুল। আর এই যে সবুজ সবুজ কুলগুলো দেখতে পাচ্ছ না, এই কুলগুলো খেতেই কিন্তু ভাল লাগে। আমরা কুল কুড়াচ্ছিলামও, আর তার সাথে সাথে কিন্তু কুল খেয়েছি, অনেক কুল খেয়েছি। আর কত কুল কুড়িয়েছি, এই দেখো মেয়ের হাতে প্লাস্টিকটা ছিল, তো সেই প্লাস্টিকটার মধ্যে আমি আরও কুল কুড়াবো, কারণ ওই দিদাটা কুল পেরে দিচ্ছিল আমাদেরকে। আর হাত দিয়েও লাগর পাচ্ছিলাম। দেখো এত নিচে নিচে কুল হচ্ছিল, বড় বড় কুল। তো আমি হাত দিয়ে দিয়েই আবার কিছু কুল ছিঁড়ে নিয়েছি। ছোট ছোট কালেকশন করবো নাকি এক প্যাকেট কুল কুড়িয়েছে।
এই দেখ কুল মাখা খাবো বাড়ি গিয়ে। হ্যাঁ এটা একটা ব্লগ হবে সুন্দর ফুল মাখাটা ফুলের উপর হিমা ওদের লরিটা কোন দিকে আছে? তাই নাকি? দেখো আবার আমরা তো দেখতেই পেলে রাস্তার পাশ দিয়ে হাঁটাও কত বিপদ। লরিটা প্রায় আমাদের কাছে চলে এসেছিল, তো বিশাল অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচে গেছি। তো আমরা যাচ্ছিলাম একটু পাশেই নার্সারিতে, তো কিছু গাছ আছে নাকি সেই কেনার জন্য। তো আমার ভাই বউ বললো তো চলো দিদি, এই জন্যই পাশের নার্সারিটায় কিন্তু চলে এসেছি আমরা সবাই মিলে কিছু গাছ কিনবো বলে। তো এখানে অনেক রকমের ফুল গাছ ছিল আর অনেক রকমের ফল গাছও ছিল, কিন্তু আমার সেরকম একটা খুব পছন্দ হয়নি ফল গাছগুলো। তো আমি একটু অন্য রকমের একটা লিচু গাছ নিতে চাইছিলাম বা একটা চেরি গাছ নিতে চাইছিলাম, তো সেগুলোও কিন্তু এখানে ছিল না। আর এখানে যেই কালারের জবাগুলো ছিল সবই আমার ছাদ বাগানে আছে। আর গাঁদা ফুল এগুলো তো নিলাম না, কারণ এই গাঁদা ফুলের সিজন প্রায় শেষ। আর এই দেখো ছোট ছোট আমের মুকুল এসেছে গাছগুলো। এখানে কিন্তু অনেক রকমের গাছ ছিল না তা না, অনেক রকমের গাছ ছিল। তো এখান থেকে আমি দুটো গাছও নিয়েছিলাম, চারা গাছ। নার্সারিতে আসলে তো আমার মাথা ঘুরেই যায় কোন গাছটা থেকে কোন গাছটা নেব, আমি নিজে কোনো ডিসাইডই করতে পারি না। তো মনে হয় যে এই গাছটা নিলে ভালো হয়, একবার মনে হয় ওই গাছটা নিলে ভালো হয়, কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। তো এই দেখো এই গোলাপি গোলাপি ছোট ছোট ফুল ফুটে রয়েছে, এইগুলো কিন্তু এক ধরনের বেড়া গাছ, বাড়ির পাশ দিয়ে কিন্তু লাগানো হয়। আর ওই দেখো কত লেটুস পাতা গাছ হয়েছে ওখানটায়। আর এখানে জুই গাছ, গাঁদা গাছ, জবা গাছ, তারপর অনেক রকমের গাছ রয়েছে। এই নার্সারিটা কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে। আর আমিও একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে আমার নেয়ার মতন কিছু আছে কি না। ওর কিন্তু পছন্দ করে এখান থেকে দুটো নয়নতারা ফুল গাছ নিয়েছিলাম। তো অন্য কালারের, ডিফারেন্ট কালারের, একটা লাল আর একটা কিন্তু সাদা, ভেতরে কিন্তু লাল লাল থাকে, সেরকম দুটো নয়নতারার চারা নিয়েছিলাম। আর আমি ওইখানে একটু খোঁজাখুঁজি করছিলাম কোনো ভালো ফলের গাছ আছে কি না। তো এখানে সেরকম ফলের গাছ কিছুই নেই, একটা পেয়ারা গাছও ছিল না। তো এই জন্য এখান থেকে আর কিছু নেওয়া হলো না। আমরা নার্সারি থেকে আবার মামার বাড়ি গেছিলাম, তো তারপর কিন্তু আবার পরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার 2 দিন পর কিন্তু এই কুল মাখাটা আমি করেছিলাম, তো সেই ভিডিওটাই আজকে আবার শেয়ার করছি। তো এই দেখো কাঁচা কাঁচা কুলগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটা আদা পাকা আদা কাঁচা, ফার্স্টে কিন্তু বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই আমার পাশের বাড়ির থেকেও কিছু কুল দিয়েছিল, আমি তো 1 প্লাস্টিক এনেছিলামই, তো ওগুলো প্রায় শুধু খেয়েই শেষ করে ফেলেছি। আর কিছুটা ছিল, আর কিছুটা আমার বাড়ির পাশের থেকেও দিয়েছিল। তো আমি হাফটা কুল মাখা করছি আর হাফ কুল কিন্তু আমি রেখে দিয়েছি, তো কুলের আচার করব বলে। আমি কিন্তু কুলের বোটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপর ধুয়ে নিতে হবে। কি করবো আর আজকে কুলগুলো মাখবো, তো সেই কুলগুলো নিয়েছিলাম না দাদু বাড়ি থেকে, সেই কুলগুলোকে আজকে চল মাখা করি একটু ঝাল ঝাল করে। দেখ অনেকদিন থেকে এনেছি, মাখা হচ্ছে না, তো আজকে চল মাখবো। ফার্স্টে কি করবে জানিস, এগুলোকে ছেঁচবো একটা একটা করে শিল নোড়ায়, এরকম করে। কুলগুলোকে কিন্তু খুব ভালো করে ছেঁচে নিচ্ছি আমি। তো এরকম ছেঁচে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অনেকে বাটা করে, বাটা করলে বেশি ভালো লাগে না আমার। তো এরকম করে হালকা হালকা করে কুলটা একটু শিলনোড়ায় থেতো করে নিলেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো চলো কুল মাখাটা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। তো দেখো কি ডাসা ডাসা কুলগুলো, আমি কিন্তু কুল খেতে খুবই ভালোবাসি। আর এই বছর প্রথম আমি কুল মাখা করছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিট নুন সব কিছুই কিন্তু আমি দেবো এতে। আর বেশি একটা ঝাল দেবো না, কারণ মেয়ে যেহেতু আমার খাবে, আর মেয়ে কিন্তু খুব একটা ঝাল খেতে ভালোবাসে না, তো এই জন্য অল্প কটা লঙ্কাই আমি দেবো। তো চলো ফার্স্টে কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বিট নুন একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে নেব। আর কুলের মধ্যেও খানিকটা বিট নুন দিয়ে দেবো, কারণ এই বিট নুনটা কিন্তু বেশি নোনতা হয় না, খালি সেন্টের জন্যই বিট নুনটা ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকমভাবে কুল মাখা করো আমাকে কমেন্টে জানাও। আমি জানি আমার কুল মাখানো দেখে অনেকেরই হয়তো খেতে ইচ্ছে করবে, আমারও মাঝে মাঝে ইচ্ছে করতো অন্যের কুল মাখার ভিডিও দেখলে। তো তার জন্য কিন্তু আজকে আমি ওই টাইপেরই কুল মাখাটা করব, আমার ছোটোবেলার মতন। তো আমাদের ছোটোবেলা যখন ছিল না,
তখন আমরা এরকম শুধু বিট নুন আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটতাম, আর তার সাথে সাথে কুল কিন্তু খালি ওর মধ্যে ডুবিয়ে মুখে ভরে খেতাম। এগুলো মাখানোর জন্য কিন্তু আমার গাছ থেকে কটা লেবু পাতা তুলে নিয়েছি, তাতে কিন্তু কুল মাখাটা খেতে আরও ভালো হয়। তো ফার্স্টে কিন্তু ধুয়ে নিলাম, তো তারপর এবার ছোট ছোট করে পিস পিস করে নিয়ে আমি কুলের মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু বিট নুন দিয়েছিলাম, তো আর একটু নুন আমি এতে দিয়ে দেবো। আর এবার ওই পাতা বাটা মানে কাঁচা লঙ্কা, বিট নুন, লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। তো আমি জানি এইটা দেখার পরে তোমাদের জিভ দিয়ে তো লালা ঝরাতে শুরু করে দিয়েছে। তো আরেকটু বিট নুন দেবো, কারণ বিট নুন খুব কম লাগে, নোনতাই লাগে না এই বিট নুনটা দিলে। আর লঙ্কা আর ধনেপাতা বাটাটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কুল মাখানো দেখে আমার মেয়ে বলছে, মা তোমার আর কত দেরি লাগবে কুল মাখানো হতে? আমি কিন্তু আর থাকতে পারছি না, আমাকে তাড়াতাড়ি দাও, আমার কিন্তু কুল মাখা খেতে খুব ইচ্ছে করছে। আমি একটু আগে খাবো, তারপর তোকে দেবো। তো দেখো আমি ফার্স্টে খেয়ে নিচ্ছি যে কেমন টেস্ট হয়েছে। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কেমন টেস্ট হয়েছে। আমার তো হেভি লেগেছে, আমি তো কথাই বলতে পারছি না, এত টেস্টি হয়েছে না কুল মাখাটা। তো আমি কিন্তু অনেকটা কুল মাখাই খেয়ে নিচ্ছিলাম আমার মেয়েকে দেখিয়ে দেখিয়ে। তো তারপর ওকে দিয়েছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্যামিলিকে।